সমাজবিজ্ঞান প্রথম পত্র 100% কমন উপযোগী 450টি এমসিকিউ এই চ্যানেলে প্রকাশ করা হবে। 100% কমন উপযোগী। ওকে, এখান থেকে তুমি 20 থেকে 22 প্লাস এমসিকিউ তুমি 100% আমি গ্যারান্টি দিলাম কমন পাবেই পাবে, 100% পাবে। প্রতিটা সাবজেক্ট থেকেই আমার সাজেশন থেকে কমন সবাই পায়, 20 প্লাস 26টা এরকম। সো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। পরবর্তী অধ্যায়গুলো আজকে রাতে দেওয়া হবে। সো চলো শুরু করি। 1. কোন মনীষীকে সমাজবিজ্ঞানের জনক বলে অভিহিত করা হয়? সঠিক উত্তর ক. অগাস্ট কোক। 2. সোসিওলজি শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন? সঠিক উত্তর খ. অগাস্ট কোক। 3. সমাজবিজ্ঞানের উৎপত্তি হয় কত সালে? এটির সঠিক উত্তর হবে গ. 1839 সালে। 4. সোসিওলজি শব্দটি কত সালে চয়ন করা হয়? সঠিক উত্তর ক. 1839 সালে। এরপর 5. সোসিওলজি শব্দটির প্রবক্তা কে? সঠিক উত্তর ঘ. অগাস্ট কোক। 6. সোসাইস কোন ভাষার শব্দ? সঠিক উত্তর গ. লাতিন। 7. সোসাইস শব্দটির ভাবার্থ কি? সঠিক উত্তর ঘ. সমাজ। 8. ইংরেজি সোসাইটি শব্দটি কোন শব্দ থেকে উৎপত্তি লাভ করেছে? সঠিক উত্তর ক. সোসাইস। সো এখন পরেরটি। 9. লোগোস শব্দটি কোন ভাষা থেকে এসেছে? সঠিক উত্তর ঘ. গ্রিক। 10. সমাজবিজ্ঞান কাকে আবির্ভূত করে থাকে? সঠিক উত্তর খ. সমাজ। সো এখন যাব আমরা পরবর্তী অংশে। সো পরবর্তী অংশে রয়েছে 11। সো 11 রয়েছে সমাজবিজ্ঞান হচ্ছে সমাজ সম্পর্কে জ্ঞান বা আলোচনা। একটি অর্থ। কোন অর্থে সমাজবিজ্ঞানের সংজ্ঞা? সঠিক উত্তর ক. শব্দগত অর্থে। 12. বিভিন্ন সমাজবিজ্ঞানীর দেওয়া সমাজবিজ্ঞানের সংজ্ঞার মধ্যে বৈচিত্র্য দেখা যায় কেন? সঠিক উত্তর ক. দৃষ্টিভঙ্গিগত পার্থক্যের কারণে। 13. সমাজবিজ্ঞান হচ্ছে অনুষ্ঠান প্রতিষ্ঠানের বিজ্ঞান। উক্তিটি কার? সঠিক উত্তর গ. এমিল দুর্খেইম। 14. সমাজবিজ্ঞান হলো সামাজিক সংগঠন এবং সমাজ পরিবর্তনের বিজ্ঞান। এ বক্তব্যটি কার? সঠিক উত্তর ঘ. আর টি শেপার। পরটি 15. কাকে সামাজিক কর্মকাণ্ডের বিজ্ঞান বলে? সঠিক উত্তর ক. সমাজবিজ্ঞান। 16. সমাজবিজ্ঞান হলো সামাজিক কার্যাবলীর পাঠ। উক্তিটি কার? সঠিক উত্তর খ. ম্যাক্স ওয়েবার। 17. সমাজবিজ্ঞান হলো সামাজিক আচরণের এবং সমাজের সুশৃঙ্খল এবং বস্তুনিষ্ঠ অধ্যয়ন। উক্তিটি কার? সঠিক উত্তর খ. ডেভিড পোপেনো। 18. কোন বিষয়ের বৈশিষ্ট্য, রূপ, স্বভাব বা পরিচয়কে কি বলে? সঠিক উত্তর খ. প্রকৃতি। পরেরটি 19. সমাজবিজ্ঞানের প্রকৃতি কিসের মধ্যে নিহিত রয়েছে? সঠিক উত্তর ক. সংজ্ঞার মধ্যে। 20. সমাজবিজ্ঞানকে সমাজের পূর্ণাঙ্গ পাঠ বলা হয় কেন? সঠিক উত্তর গ. সমাজের সামগ্রিক দিক বিশ্লেষণ করে। সো পরবর্তী পেজে 21. সমাজবিজ্ঞানকে ঐতিহাসিকভাবে মূল্যবোধ নিরপেক্ষ বিজ্ঞান বলা হয় কারণ সমাজবিজ্ঞান কি? সঠিক উত্তর ক. সমাজের বাস্তবতা তুলে ধরে নিরপেক্ষভাবে বিশ্লেষণ করে। পরবর্তী 22. নৈতিকতার প্রশ্নে সমাজবিজ্ঞান কিরূপ ভূমিকা পালন করে? সঠিক উত্তর ক. নিরপেক্ষ। এবং দেন তারপরে 23. সমাজবিজ্ঞানকে বলা হয় কি? সঠিক উত্তর খ. বস্তুনিষ্ঠ বিজ্ঞান। বেস্ট ইম্পর্টেন্স। 24. সমাজ সম্পর্কিত বস্তুনিষ্ঠ পাঠ বা বিশ্লেষণকে কি বলে? সঠিক উত্তর খ. সমাজবিজ্ঞান। দেন 25. সমাজবিজ্ঞান কিসের পূর্ণাঙ্গ বিজ্ঞান ভিত্তিক পাঠ? সঠিক উত্তর খ. সমাজের। 26. সমাজবিজ্ঞানের মূল আলোচনা বিষয় হচ্ছে? সঠিক উত্তর খ. মানুষের পারস্পরিক সম্পর্ক নির্ণয় করা। 27. নগর সমাজবিজ্ঞানের ইংরেজি নাম কি? সঠিক উত্তর খ. আরবান সোসাইলজি। 28. কোনটির ক্ষেত্রে সমাজবিজ্ঞানের জ্ঞান একান্ত জরুরি? সঠিক উত্তর
সঠিক উত্তর এখানে সরি নেই, আমি পরবর্তীতে দিয়ে দেবো, সরি। সো 29, সমাজবিজ্ঞানী অ্যালেক্স ইনক্যালস সমাজবিজ্ঞানের বিষয়বস্তুকে কত ভাগে ভাগ করেছেন? সঠিক উত্তর গ 4টি। 30, মানুষের আচার আচরণ, রীতিনীতি, জীবন প্রণালী সম্পর্কে জানতে হলে কি পাঠ করা প্রয়োজন? সঠিক উত্তর খ সমাজবিজ্ঞান। সো এটাও মোস্ট ইম্পর্টেন্ট, সবগুলো পড়বে খুব নিখুঁত ভাবে। এটি কিন্তু প্রথম অধ্যায়, শুধুমাত্র 40টি রয়েছে। আগামী পরবর্তী অধ্যায়গুলো এই পরের ভিডিওতে দেওয়া হবে। সো চলো। 31, কোন সমাজবিজ্ঞানীদের তথ্যনিষ্ঠ ইতিহাসে সাহায্য নিতে হয়? ঘ সঠিক উত্তর ঘ সুসংগত জ্ঞান অর্জনের লক্ষ্যে। 32, অষ্টাদশ শতাব্দীতে কোথায় শিল্প বিপ্লব ঘটে? সঠিক উত্তর ঘ ইংল্যান্ডে। 33, সমাজবিজ্ঞান একটি স্বতন্ত্র বিজ্ঞান হিসেবে আত্মপ্রকাশ করে কখন? সঠিক উত্তর খ ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগে। 34, পাশ্চাত্যের কোন বিপ্লবের সাথে সমাজবিজ্ঞানের জন্ম হয়? এটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। সঠিক উত্তর ঘ শিল্প বিপ্লব। 35, দ্য রিপাবলিক গ্রন্থের রচয়িতাকে? সবাই জানে এটা বেস্ট ইম্পর্টেন্স। সঠিক উত্তর ঘ প্লেটো। এবং সবগুলো পড়বে খুব নিখুঁত ভাবে, ওকে, সবগুলো মোস্ট ইম্পর্টেন্ট। সো 36, পলিটিক্স গ্রন্থের রচয়িতাকে? সঠিক উত্তর গ অ্যারিস্টটল। 37, কোন দ্য প্রিন্স গ্রন্থের লেখককে? মোস্ট ইম্পর্টেন্ট। সঠিক উত্তর গ ম্যাকিয়াভেলি। 38, চার্লস ডারউইন কি ছিলেন? এটি সমাজবিজ্ঞানী, মানে সঠিক উত্তর গ। সো 39, রাষ্ট্রবিজ্ঞান ও সমাজবিজ্ঞানের যুগ্ম অনুশীলন বলতে কি বোঝায়? সঠিক উত্তর খ রাষ্ট্রবিজ্ঞান ও সমাজবিজ্ঞানের যুগ্ম অনুশীলন। 40, দ্য লাস্ট অন নৃবিজ্ঞানের মূল প্রতিপাদ্য বিষয় কি? সঠিক উত্তর গ মানুষ। সো সর্বশেষ বলে রাখি, আমার যে 450 এমসিকিউ দেওয়া হবে, এখান থেকে অবশ্যই 20-22টা প্লাস এমসিকিউ কমন পাবে, তোমাদের আমি গ্যারান্টি দিয়ে দিলাম, ওকে। সো আমার ভিডিওটা দেখতে পারো, প্রতিটা সাবজেক্ট থেকেই 20টা প্লাস এমসিকিউ আসবে। সো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব রাখবে। ধন্যবাদ।